কোনো নারী বাবা, ভাই বা তার স্বামীর সাপোর্ট ছাড়া কখনোই সফল হতে পারে না। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আদিল আবিরের আম্মু আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের আমার ভাই এবং বোনেরা, খালারা, ফুপুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, দোয়া করি সুস্থ থাকো। আর আমার ছোট ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো, সেই দয়া করি, সেই কামনাই করি। আর আমার কলিজার টুকরা আদিল আর আমার পরিবারের আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, যে স্বামী স্ত্রী সবসময় মিলেমিশে থাকবে, দুজন দুজনের কথাকে সম্মান দেবে, তাহলে দেখবে তোমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে। কোনো বাধাই তোমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তোমরা কিন্তু বলো না যে মহিলা মানুষের কথা শুনবো না, এটা কিন্তু ভুল। এই দেখো, আমার বাবাটা এখন আমাকে বটি ধার করে দিচ্ছে। কেন দিচ্ছে বলো তো? কারণ মুরগি নিয়ে আসছে, তাই মুরগিটা কাটতে হবে, এই জন্য ও বটিটা ধার করে দিচ্ছে। এই তো আমার কলিজাটা কত ভালো, দেখেছো? আমার সব কথা শুনে। আমার দুনো ছেলেই অনেক ভালো। আমার ছেলেদের জন্য তোমরা সবাই দোয়া করে দিও বন্ধুরা। অনেক ভালো ছেলেদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হয়, তাই না? আমার কলিজার টুকরাটা আসলেই অনেক ভালো। যাই হোক, যেটা বলছিলাম, ভাইয়ারা আপুরা শোনো। ভাইয়ারা সব সময় আপুদের কথা শুনবে, আর আপুরা ভাইয়াদের কথা শুনবে। দুজন দুজনের মন যদি এক থাকে, তাহলে দেখবে কোনো বাধাই কিন্তু তোমাদেরকে এড়িয়ে যেতে পারবে না। এবং কি, যত ঝড় তুফান সব তোমরা পার করতে পারবে, তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে। স্বামী স্ত্রীর যদি কিনা মিল থাকে, তাহলে অনেক কিছুই করা যায়। তোমাদের ভাইয়া আর আমার গল্প কি তোমরা জানো? আমরা দুজন কিন্তু এমনি এমনি কিন্তু এই পর্যন্ত আসিনি। এই সুখটা কিন্তু এমনি এমনি আর আমার আসেনি। অনেক ধৈর্য ধরতে হয়। আপুরা, ধৈর্য ধরা শেখো। ধৈর্য ধরলে নিশ্চয়ই সুখ আসবে। একদিন দেখো, এখন তুমি কষ্টে আছো, যেমনই আছো, আল্লাহর কাছে চাও। মন থেকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিন্তু কোনো কিছুই ফিরিয়ে দেয় না। তো আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, বান্দাবান্দি হয়ে, নিশ্চয়ই তুমি পাবে। কোনোদিনও দেখবে তোমাকে আল্লাহ সেই ঘর থেকে ফিরিয়ে দেবে না। আল্লাহ মহান। এখন আমি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর কেটে নেব। এখন তোমাদের যেটা বলছিলাম, ভাইয়ারা প্লিজ আমার একটা অনুরোধ রাখো, আপুদেরকেও সাপোর্ট করো। কোনো সময় রাগ করবে না, হ্যাঁ? স্বামী স্ত্রী মিল থাকো, কারোর সাথে কেউ রাগ করতে হয় না। মিলেমিশে দেখবে কত সুখ, কত শান্তি। কেন রাগ করবে বলো? দুজন যদি দুজনের পাশে থাকো, কথা শোনো, তাহলে অভাব থাকলেও সেই সংসারে সুখ থাকে। আর যদি অনেক টাকাও থাকে, টাকা পয়সা ভর্তি থাকে, স্বর্ণ গহনা অলংকার, সেই সংসারেও সুখ থাকে না ভাই, যদি কিনা স্বামী স্ত্রীর মিল না থাকে। তো আমি সেটাই বলবো, যেটা আমরা দুজন করি। তো আমরা দুজন যেভাবে মিল হয়ে কাজ করি, আমার কথাকে সে অনেক সম্মান করে, তার কথাকেও আমি সম্মান করি, তার কথা আমি শুনি, সে আমার কথা শুনে। তো আমিও চাইবো তোমরাও সেভাবে চলো, তোমরাও সেভাবে উন্নতি করতে পারবে আমাদের মতো। তো তোমরাও সুখী হতে পারবে। অল্পতে সুখী হতে শিখো আপুরা, ভাইয়ারা। সবার তো আর একরকম ইনকাম না, সবার তো আর একরকম চলার ইচ্ছা করলেই চলতে পারবে না। তাহলে বলছি, যাই আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, তাই নিয়ে সুখে থাকো, দেখবে একদম সুখে সুখে সংসারটা ভরে গেছে। এই তো আল্লাহর রহমতে আমার ঘরে আমার আদিল আবির আছে। তো আমার এটাই তো সুখ, বলো? এটাই তো শান্তি। তোমরাও অল্পতে সুখী হওয়া শিখো আপুরা, ভাইয়ারা। তোমরা যদি অল্পতে সুখী হওয়া শিখো, দেখবে সেই সংসারটা না একদম জান্নাতে পরিণত হবে। শুধু শুধু ঝগড়া করে, শুধু শুধু অশান্তি করে কোনো লাভ নেই। আসলে একটা মেয়ে কিন্তু যদি তার বাবার বা স্বামী বা ভাইয়ের সাপোর্ট পায়, বিয়ের পরে তো স্বামীর সাপোর্ট লাগে, আর বিয়ের আগে ভাই বা তার বাবা, তাদের সাপোর্ট লাগে। তো সাপোর্ট যদি পায়, নিশ্চয়ই তার মনে যদি নেক কোনো আশা থাকে, সে যদি এগিয়ে যেতে চায়, সে কিন্তু এগিয়ে যেতে পারবে। কারো সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া যায় না। আর আপুরা, ভাইয়ারা, এই যে যেই পথটা ইউটিউবার হওয়ার জন্য আসছি, এখানে কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না এগিয়ে যেতে। তো বলছি, তোমরা দয়া করে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার মনটা একদম ভরে যায়। আমার মন চায় যে তোমাদের সাথে প্রতিদিনই আমি ভিডিওর মাধ্যমে কথা বলি। আসলে তোমরা অনেক ভালো, অনেক ভালো।
কি বলবো, আমার ভাষা নেই। আমি যদি মরেও যাই তাও মনে করো যে তোমাদের সাথে যে কথাগুলো বলেছি, তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি তাতে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার আপুদের ভাইয়াদেরকে তুমি হেফাজতে রাখো, সবাইকে তুমি ভালো রাখো। এর মাঝে ভাবিরাও আছো, ভাবিরাও কিন্তু বাদ যাওনি। যাই হোক, সবার জন্য অনেক দোয়া এবং কি ভালোবাসা। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমি তো কল্পনাও করতে পারিনি যে আমি ইউটিউবে পা দেব। এই তো আমার তো প্রায় 2.5 মাস হয়ে আসে প্রায় ইউটিউবে পা দেওয়া। তো আমার একটা জিনিস কি, খুবই আমি ভাবছিলাম যে আমি কি পারবো না পারবো না, কিন্তু আমি দেখছি যে আশা ছাড়বো না। দেখো রান্না করছি তাও সে কুলে। এভাবে আপুরা তোমরাও পারবে, উৎসাহী হও যদি ভাইয়াকে হেল্প করতে চাও। আমি তো শুনেছি ইউটিউবে নাকি ভালোই, এই কাজ করলে সবাই সফলতা পাবে একদিন না একদিন। তো সেই আশা বেঁধেই বসে আছি। বাচ্চাকে নিয়ে যত কষ্টই হচ্ছে আমার, তাও আমি পরিশ্রম করেই যাচ্ছি। কারণ কি জানো, একটা আশাটা যদি আল্লাহ পাক পূর্ণ করে দেয় তাই না হবে। আল্লাহ ছাড়া তো আর কোনো উপায় নেই। আল্লাহ হচ্ছে আমাদের মালিক, সে যদি ইচ্ছা করে তো সব করতে পারে। নিশ্চয়ই আল্লাহর কাছে ভালো নিয়ত নিয়ে চাচ্ছি, আল্লাহ যদি ইচ্ছে করে তো আমাকে দেবে। আর যদি আল্লাহর ইচ্ছা না হয় তাহলে হবে না। আল্লাহ না সবসময় ভালোটা, যেটা আমার জন্য ভালো হবে সেটাই করবে, যেটা ভালো হবে না সেটা কখনোই করবে না। আমি এটা জানি। তো সবাই মনে করি আমরা যে আমরা এটা পেলাম না কেন, আমাদের এটা নাই কেন, আমাদের এটা আছে কেন, ওর আছে কেন, আমার নেই কেন। আসলে তা না, আমাদের জন্য যেটা ভালো সেটাই আমাদেরকে আল্লাহ পাক দেবে। আর যেটা আমাদের জন্য ভালো না সেটা আল্লাহ পাক আমাদেরকে দেবে না। যে কোনো উছিলায় সেটা নষ্ট করে দেবে, সেটা হবে না। তো আল্লাহ যদি চায় তাহলে নিশ্চয়ই এখানে সফলতা পাবো, আর আল্লাহ যদি না চায় তাহলে পাবো না। এটাই কথা। কিন্তু ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে নেক নিয়তে চাইতে হবে। আর ভাইয়ারা আপুরা সব সময় স্বামী স্ত্রীকে সাপোর্ট করবে, স্ত্রী স্বামীকে সাপোর্ট করবে। দেখবে যে কোনো কাজে, যে কোনো বিষয়ে তোমরা সফলতা পাবেই ইনশাল্লাহ। তাহলে দেখবে তোমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তোমরা দেখো না, একবার দুজন গল্প যখন একটা কাজ করবে, আগে এসে ভাবির কাছে জিজ্ঞেস করবে, আপুর কাছে জিজ্ঞেস করবে যে এই কাজটা কি করব, এটা কি ভালো, এটা কি হবে। আর ভাইয়ারা আপুরা তোমরাও কিন্তু ভাইয়াদের কাছে না জিজ্ঞেস করে কোনো কাজ করবে না। এই কাজটা কি করব, এই কাজটা কি আমি করলে ভালো হবে, এটা জিজ্ঞেস করে নেবে। যদি ভাইয়ার অনুমতি থাকে তাহলে করবে, আর যদি অনুমতি না থাকে আমি বলবো না সেই কাজ করার জন্য। আর আপুরা ভাইয়ারা তোমরা এভাবেই একে অপরের হয়ে এভাবে জিজ্ঞেস করেই কাজ করবে, দেখবে নিশ্চয়ই তোমরা সফলতা পাবে। আমি জানি না আমার কথাগুলো তোমরা শুনছো কিনা, যদি যারাই শুনে থাকো তারাই তো বুঝতে পারছো আমি কি বলছি, তাই না? আমি চাই সবাই সুখে থাকুক, ভালো থাকুক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। এই তো আমি মুরগিটাকে ভেজে নিয়েছি, এরপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে নিয়েছি। আমি আবার একটা কথা বলছি, সবারই যে অনেক থাকবে তা কিন্তু কথা না। থাক না, সেটা কুঁড়ে ঘর, তাতে কি হয়েছে বলো? যার নসিবে যেটা আছে সেটাই তো সে পাবে। কেউ থাকে 10 তলায়, কেউ থাকে 22 তলায়। তো আল্লাহ পাক যাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, খুশি থাকো। দেখবে তোমার সফলতা নিশ্চয়ই একদিন না একদিন আসবেই। আর সাথে পরিশ্রম করে যাও। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ বন্ধুরা।